আজকের একটা নতুন ভৌতিক গল্প নিয়ে আমি চলে এসেছি। আর আপনারা শুনছেন বিটি রেডিও স্টেশন .0। এখানে ভৌতিক গল্প ও সত্য ঘটনা শোনানো হয়ে থাকে। গল্পটা হলো কালীচরণের ভিটে। কালীচরণ লোকটা একটু খ্যাপা গোছি, কখন যে কি করে বসবে তার কোনো ঠিক নেই। কখনো সে জাহাজ কিনতে ছোটে, কখনো আদার ব্যবসায় নেমে পড়ে, আবার আদার ব্যবসা ছেড়ে কাঁচকলার কারবারও নেমে পড়তে তার কোনো দ্বিধা হয় না বটে। লোকে বলে কালীচরণের মাথায় ভূত আছে। সে কথা অবশ্য তার বউও বলে। রাত 3টের সময় যদি কালীচরণের পোলাও খাওয়ার ইচ্ছা হয় তো তা সে খাবেই খাবে। তা সেই কালীচরণের একবার বাই চাপল। শহরের ধুলো ধোঁয়া ছেড়ে দেশের বাড়ির প্রাকৃতিক পরিবেশে গিয়ে বসবাস করল। শহরের পরিবেশ ক্রমে দূষিত হয়ে যাচ্ছে বলে রোজ খবর কাগজে লেখা হচ্ছে। কলেরা, ম্যালেরিয়া, জন্ডিস, যক্ষা শহরে কি নেই। কিন্তু কালীচরণদের এই দেশে গিয়ে বসবাসের প্রস্তাবে সবাই শিউরে উঠল। কারণ যে গ্রামে কালীচরণদের আদি পূর্বপুরুষরা বাস করত তা এরকম হেজে মেজে গেছে। 2-4 কোণ নাচারা চাষবুসও আর বাস করে। কালীচরণদের বাড়িতে যা ছিল তাও ভেঙে চুরে জঙ্গলে ঢেকে ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। সেই বাড়িতে গত 50 বছর ধরে কেউ বাস করেনি। সাপ খোপ, ইঁদুর ছুঁচো, চামচিকি আর পেঁচা ছাড়া। কিন্তু কালীচরণের গো সাংঘাতিক, সে যাবেই যাবে। তার বউ বলল, থাকতে হয় তুমি একা থাকো গে, আমরা আর যাবো না এই বলে দিলুম। কিন্তু বড় ছেলে মাথা নেড়ে বলল, গ্রাম? ও বাবা, গ্রাম ও তো খুব বিশ্রী জায়গা গো। মেয়েও চোখ বড় বড় করে বলল, গ্রামে কি মানুষ থাকে নাকি? ছোট ছেলে আর মেয়েও রাজি হলো না। রেগে মেগে কালীচরণ একাই তার সুটকেস গুছিয়ে নিয়ে একদিন বেরিয়ে পড়ল। বলে গেল, আজ থেকে আর আমি তোমাদের কাছে ফিরছি না। কালীচরণ যখন গায়ে পৌঁছলো তখন দুপুরবেলা, গ্রীষ্মকাল। স্টেশন থেকে রোদ মাথায় করে মাইলখানেক হেঁটে সে গ্রামের চৌদিতে পৌঁছে গেল। লোকজন প্রায় দেখাই যায় না, চারিদিকে খাঁ খাঁ করছে। গায়ের কালীচরণ নিজের ভিটের অবস্থা দেখে বুঝলো যে এই ভিটে আপাতত বাস করা অসম্ভব। চারিদিকে নিশ্চিত জঙ্গলে বাড়িটা ঘেরা, আর বাড়িতে বলতে বিশেষ কিছু আর খাড়া নেই। তবুও হার মারলে তো আর চলবে না। একটা গোটা জিনিস এখানে বেশ ভালোই আছে, সেটা হলো তাদের বাড়ির সেই পুকুরটা। জল বেশ পরিষ্কার আর টলটলে। বাঁধানো ঘাট ভেঙে গেলেও ব্যবহার করা কিন্তু চলে। কালীচরণ পুকুরে নেমে হাত মুখ ভালো করে ধুয়ে নিল, ঘাড়ে মাথায় জল চাপড়ালো। পুকুরের জলে চিড়ে ভিজিয়ে 1 ডেলা গুড় দিয়ে তা খেয়ে নিল। তারপর পুকুর পাড়ে কদম গাছের তলায় বসে জিরোতে লাগলো। একটু ধুলো নিয়ে এসে গিয়েছিল। হঠাৎ একটা পাখির ডাকে চটকা ভেঙে চাইতেই সে সজা হয়ে বসল। তাই তো চারিদিকে জঙ্গল ঢাকা হলেও উত্তর দিকটায় জঙ্গলের মধ্যে একটা সুড়ি পথ আছে। যেন মনে হয় লোকজনের এখানে যাতায়াত আছে। তাদের বাগানে অনেক ফল গাছ ছিল, হয়তো এখনো সেসব গাছে ফলও ধরে। আর রাখাল ছেলে টেলে এইসবই ফল পাড়তে ভেতরে যায়, তাই ওই পথ বানিয়েছে ওরা। কালীচরণ বাক্স হাতে উঠে পড়ল। তারপর কোলকুজো করে বহুকালের পরিত্যক্ত ভিটের মধ্যে গুড়ি মেরে সিঁধাতে লাগলো। ভেতরে এসে স্তূপটার ইট আর
ভগ্নস্তূপের সামনে দাঁড়িয়ে গেল কালীচরণ। তারপর হাঁ করে দেখতে লাগলো চারিদিকে। অবস্থা যাকে বলে গরুচরণ। একখানা ঘরও আস্ত আছে বলে মনে হচ্ছিল না। এর মধ্যে কোথায় যে রাত্রিবাস করবে সেটাই হলো কথা। কালীচরণের সঙ্গে টর্চ, হারকিন, লাঠি সবই আছে। ছোট্ট একটা বিছানাও এনেছে সে। রাতটা কাটিয়ে কাল থেকে লোক লাগিয়ে দিন সাতেকের মধ্যে জঙ্গলের আবর্জনা সাফ হয়ে যাবে। রাজমিস্ত্রি ডেকে একটু আধটু মেরামতো করাতে হবে, বেশ ভালোই হবে। কিন্তু কালীচরণ ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলো। দক্ষিণ দিকে নিচের তলায় একখানা ঘরও এখনো আস্ত আছে বলেই মনে হলো কালীচরণের। স্তূপটার ইট আর আবর্জনার ওপর সাবধানে পা ফেলে কালীচরণ এগিয়ে যেতে লাগলো। বেজায় ধুলো, চামচিকিদের না দিয়ে আগাছা সত্ত্বেও ঘরখানা আস্ত ঘরই বটে। মাথার ওপর ছাদও এখনো আছে, চারিদিকে দেয়ালটাও আছে। জানলা কবাট অবশ্য কিছুই নেই, একটু সাফ সুতরে করে নিলেই থাকা যায়। দরকার একটা ঝাঁটার, তা ঝাঁটাও পাওয়া গেল না। ঘরের কোণে একদিকে একটা পুরনো ঝাঁটা দাঁড় করানো, পাশে একটা কোদাল, তাও বেশ অনেক পুরনো, বোধহয় এই 50 বছর আগেকার তো হবেই হবে। কালীচরণ ঘণ্টাখানেকের মধ্যেই ঘরখানা সাফ করে ফেলল। গা তেমনও ঘাম আলো না। তারপর ঘরখানা ছিঁড়ে দেখে মনে হলো এক বালতি জল ঢেলে বেশ হতো। কিন্তু বালতি বালতি কোথায় পাবে? না, কপালটা ভালোই হতো। ঘর থেকে বেরোলেই ভাঙা সিঁড়ির নিচে চোখে পড়ল তার দুখানা জংড়া বালতি উপুর করা রয়েছে। কালীচরণ যেমন অবাক তেমনি খুশি হলো যখন দেখলো একটা বালতিতে লম্বা একটা দড়ি লাগানো রয়েছে। উঠোনের পাতকুয়াটা হেজেমেজে যাওয়ায় কথা এতদিনে, উঠোনের পাতকুয়াটা হেজেমেজে যাওয়ার কথা এতদিনে। কিন্তু কপালটা ভালোই ছিল কালীচরণের। মজিনি সে জল তুলে এনে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিল। তারপর বলল, এই চৌকিটাকে যদি পাওয়া যেত তো সবই তোফা হতো। আর একটা জলের কলসি। বলতে নেই, কালীচরণের মনে যা আসতে তাই নিয়ে আজ কাজ। কলসি পাওয়া গেল পাশের ঘরটায়। মুখটা সারা দিয়ে ভালো করে ঢাকা ছিল, ভেতরটা এখনো পরিষ্কার। একটু মেজে নিলেই হবে। আর চৌকি নয়, খাটাই হয়ে গেলেও দিকের কোণটা ঘরে যায়। কালীচরণ খাটখানা খুলে আলাদা আলাদা অংশ বয়ে নিয়ে এসে পেতে ফেলল। চমৎকার ব্যবস্থা। সন্ধে হয়ে আসতেই কালীচরণ হারকিন জেলে ফেলল। চিড়ে ভেজতেই চিড়ে খেয়ে রাতটা কাটার ভেবেছিল, কিন্তু সত্যিই সেটা একটা প্রাণীর জন্য ভাতের জন্য আকুব করছে। চাল, ডাল, আলু, নুন, তেল সবই আছে, কিন্তু উনুন, কাঠ, কয়লা এসব জুটবে করতে গিয়ে। ভাবতে ভাবতে কালীচরণ উঠল। সব যখনই জুটেছে তখন ও বা জুটবে না কেমনে? বাস্তবিকতাও তাই। ভেতরের বারান্দাটায় শেষ মাথায় একটা রান্নাঘর ছিল, যেখানে কখনো কখনো এখনো একখানা উনুনও অক্ষত রয়েছে। ঘরের কোণে কিছু কাঠ ও মিটি দুয়েক কয়লা পড়ে আছে। আর আশ্চর্য, রান্নার ঘরে যে বড় বড় কাঠের বাক্স ছিল সেটা তো আছেই, তার মধ্যে কিছু বাসনপত্র রয়েছে। কালীচরণ দাঁত বের করে হাসতে লাগলো। তারপর গুনগুন করে রামপ্রসাদে গাইতে গাইতে রান্না চড়িয়ে দিল। ধ্বংসস্তূপটা যেন খানিক কমে গেছে, নাকি তার চোখের ভুল? যাই হোক, কালীচরণে কিছু পরামর্শ পরিষ্কার দিল। ভাবলো নিজেই করে ফেলবে, লোক লাগানোর দরকার নেই। সন্ধে হয়ে আসতেই কালীচরণ হারকিন জেলে ফেলল। চিড়ে খেয়েই রাতটা কাটায় ভেবেছিল, কিন্তু সন্ধ্যা হতে হতেই প্রাণটা ভাতের জন্য আকুপাকু করছে। চাল, ডাল, নুন, তেল, হলুদ সবই আছে, কিন্তু উনুন, কয়লা কাঠ
এসব জুটবে কোত্থেকে? ভাবতে ভাবতে কালীচরণ হয়ে উঠল, সবাই যখন জুটছে তখন বা তাও ছুটবে না কেন? বাস্তবিকতাও তাই। ভেতরে বারান্দায় শেষ মাথায় যেখানে রান্নাঘর হচ্ছিল সেখানে এখনো একখানা উন্মুক্ত অক্ষত রয়েছে। ভেতরে বারান্দায় শেষ মাথায় যেখানে রান্নাঘর ছিল সেখানে এখনো একটা উনুন অক্ষত রয়েছে। ঘরের কোণে কিছু কাঠ, মন দুয়েক কয়লা পড়ে আছে। আর আশ্চর্য, রান্নাঘরে যে বড় কাঠের বাক্স ছিল সেটাও আজ তাদের মধ্যে কিছু বাসন কোসন রয়েছে। কালীচরণ দাঁত বের করে হাসল, তারপর গুনগুন করে রামপ্রসাদী গাইতে গাইতে রান্না চড়িয়ে দিলেন। গরম গরম ডাল ভাত অনুরুদ্ধ ভরপেট খেয়ে ঘুমোতে করবার করে দিল কাটারি যে। সকালবেলা ঘুম থেকে বাইরে আসতেই তার মনে হলো বাড়িটা যেন একটা ভাঙার নোংরা লাগছে না। ধ্বংসস্তূপটা যদি খানিক আগেই থাকতো তখন ধ্বংসস্তূপটা যেন খানিক কমে গেছে, নাকি আমার চোখের ভুল, এটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, কালীচরণ কিন্তু জঙ্গল পরিষ্কার করলো, নিজের করেই ফেলবে, লোক লাগানোর কোনো দরকার নেই। দুপুরবেলা কালীচরণ পুরনো বাঁশে খুঁজে খুঁজে 2 টাকা বাড়ালেন কেন? আমও পাকা রয়েছে, সুতরাং দুপুরবেলা কালীচরণ প্রায় ভোজ খেয়ে উঠে এল। তারপর ঘুম। বিকালে চারিদিকে ঘরে এসে সে দেখলো অন্য একটা জঙ্গলে সে নিজেই সাফ করে বলেছিল কিছু মনে হচ্ছে, আর আপনি একবার আসুন, আপনা থেকেই সাফ হয়ে গেছে। আবর্জনা স্তূপ হয়ে প্রায় নেই বললেই হয়। আশ্চর্যের বাড়ি আর কয়েকটা আস্ত ঘর খুঁজে পাওয়া গেল, যেসব ঘরের জানলা দরজা আটক। সুতরাং কালীচরণের একটা দৃশ্য। এরকম অনেক বই থাকে, আরও অনেক বেশি আপনা থেকেও সাফ হয়ে গেছে। আবর্জনা স্তূপ হয়ে ফেলবেন না ফেলেই আশ্চর্যের কথা, বাড়িতে কয়েকটি আস্ত ঘর খুঁজে পাওয়া গেলে যেসব ঘরের জানলা দরজা আটুর, সুতরাং কালীচরণ খুব বেশি এইরকমই চাইতো। তবে সবাই এরকম আপনা আপনি হয়ে উঠল ভারী লজ্জার। তাই পরদিন কালীচরণ বাজার থেকে গরুর গাড়িতে করে কিছু সুনচুকি আর ইট কাঠ নিয়ে এলো। যন্ত্রপাতি বাড়িতে পেয়ে গেছে সে, টুকটাক করে বাড়তি আর সারতে হলো। মজা হলো বেশি কিছু করতে পারল না। সে যদি খানিকটা দেয়াল গেছে আর খানিকটা পর মেনে নেয়, সেও এক খেয়ালি ফোনা মানুষ। চারপাশে দেয়ালের কলি আপনা আপনি থেকেই সরানো হচ্ছে। সুতরাং দেখে না দেখে কালীচরণের আদি ভরপুটের বাগানগুলো পুরনো বাড়ি আবার দিব্যি হেসে উঠল। ওই দেখো, সেই অবাক হয়ে কিন্তু মূর্ছিকল হলো। এত বড় বাড়িতে কালীচরণ একা, সাধারণত কথা বলার কেউ নেই। কালীচরণ তাই গ্রাম থেকে গরিব বুড়োর একজন মানুষের ছাকে চাকর রাখাল এসব নিয়ে গল্প শুরু করলাম। বাগান দেখবে, জলে ডুববে, কাপড় কাচবে, রান্না করবে, কালীচরণ কথা কইতে পেয়ে বাঁচবে। লোকটা 2-1 দিন ধরে একদিন রান্না করে মাথা খেয়ে নিয়েছিলেন, ভীষণ চেঁচামেচিও করেছিলেন নাকি তো আপনি। কালীচরণ খুব হাসলো কাণ্ড দেখে, দুর্বোকা, কোথায় আর ভূত। কিন্তু লোকটা পরদিন সকালেই বিদায় হয়ে গেল। বলল, সারাদিন জল না খেয়ে থাকলে আর বাড়তি হয় না বরং। কালীচরণ একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছুটা আবার একা, কিন্তু কাহা তোকে ভালো লাগে না। অগত্যা কালীচরণ একটি শহরে গিয়ে নিজের বউকে বলল, একবার চলো দেখে আসিবে যে বাড়িতে আমি তার ও থাকি, তা তোমার আর আসতে ইচ্ছে হবে না যেন। কালীচরণ বউয়ের কথায়
তুলল এখানে।